এই কবর ভয়ানক একটা জায়গা। এই কবর কাউকে চিনে না। এই কবরে রাসূলের ভালোবাসা না থাকলে কিভাবে থাকবে? হাদিস শরীফের মধ্যে আছে, একজন পাপিষ্ঠ নাফরমানের মৃত্যু হওয়া মাত্রই, কবরে রাখা মাত্রই তাকে 3টা সওয়াল করা হবে। এই 3টা সওয়ালের জবাব যখন সে দিতে পারবে না, ঘোষণা চলে আসবে, আফরিসুহু মিনান নার, ওই পাপিষ্ঠ নাফরমানের জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও। আলবিসুহু মিনান নার, ওই জাহান্নামী পাপিষ্ঠের জন্য জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহ বাবান ইলান নার, ওই পাপিষ্ঠ নালায়েকের জন্য জাহান্নামের একটা দরজা খুলে দাও। সে জাহান্নামের যে শাস্তি কবরে শুয়ে শুয়ে যেন সে বুঝে। আল্লাহর নবী সর্বদাই কবরের আযাব থেকে পানার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। রাসূল প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যাইতেন হাউমাউ করে কান্না করতেন, হাউমাউ করে কান্না করতেন। সাহাবীরা আরজ করলো, হে উসমান, আপনি কেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত কাঁদেন? কিসের জন্য আপনি এত কাঁদেন? হযরতে উসমান ডাক দিয়ে বললেন, হে রাসূলের সাহাবীরা, এই কবরের জগৎ হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের জগৎ আখিরাতের প্রথম ঘাঁটি। কেউ যদি কবরের জগতে আটকা পড়ে যায়, আখিরাতের সমস্ত ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। কেউ যদি কবরের জগতে পার পেয়ে যায়, আখিরাতের সমস্ত ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমি কবরের ভয়ে অনেক বেশি কান্না করি। তো মুহতারাম হাজিরিন, যেই কথা আমার বলা উদ্দেশ্য, মৃত্যু একদিন হবে। মৃত্যুর যেই যন্ত্রণা, আহা, এটা তো আরো ভয়ানক। সময় তো সংক্ষেপ, না হয় আপনাদেরকে শুনাইতাম। মৃত্যু তো আরো ভয়ানক। মৃত্যু কেমন? হযরতে ইব্রাহিম নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বললেন, হে ভাই আজরাইল, মৃত্যু, একজন বদকারের মৃত্যু যখন হয়, তুমি তার সামনে যেই আকৃতি ধারণ করে যাও, ভাই আজরাইল, আমি একটু দেখতে চাই যে বদকারের সামনে তুমি কেমন ভাবে যাও। হযরতে ইব্রাহিম নবীর সামনে যখনই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের রূহ কবজ করে যেই সূরতে যখনই গেলেন, সঙ্গে সঙ্গে এক চিৎকার দিয়ে হযরতে ইব্রাহিম নবী মাটির মধ্যে পড়ে গেলেন। হযরতে ইব্রাহিম নবী মাটির মধ্যে পড়ে গেলেন, এক চিৎকার দিয়ে মাটির মধ্যে পড়ে তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরার পরে হযরতে ইব্রাহিম নবী বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন পাপিষ্ঠ গুনাহগার নাফরমানের জন্য জাহান্নামের শাস্তির দরকার নাই। একজন পাপিষ্ঠ নাফরমানের জন্য কবরের শাস্তির প্রয়োজন নাই। শুধু আজরাইল রূহ কবজ করার সময় যেই আকৃতি, ভয়ানক আকৃতি ধারণ করে আসবে, ওই আকৃতি তার জন্য শাস্তি হিসাবে যথেষ্ট হয়ে যাবে। একটাবার চিন্তা করেন, একটাবার চিন্তা করেন। তো মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষের দিকে আমি আপনাদেরকে যেই কথা বুঝাইতে চাচ্ছি,